ভাবুন তো একজন মহিলা যিনি ব্রেন টিউমারে ভুগছেন, ঠিকভাবে হাঁটতেও পারেন না, আর সেই অবস্থাতেই তার সঙ্গে গণধর্ষণ হয়। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বিহারের পূর্ণিয়া গ্রামের বাস্তব ঘটনা। এই মহিলা একজন একা মা, বাবার মৃত্যু হয়েছে, স্বামী ছেড়ে চলে গেছে, নিজের সন্তানের জন্য অর্কেস্ট্রায় কাজ করতেন। জীবন এমনিতেই কঠিন ছিল, কিন্তু আসল বিপদটা এসেছিল ঠিক সেখান থেকেই যেখানে বিশ্বাস ছিল। এক পরিচিত লোক তাকে গাড়িতে তোলে, বলে একটু কাজ আছে, কিন্তু তাকে 20 কিলোমিটার দূরের একটা গোডাউনে নিয়ে যাওয়া হয়। সেখানে জোর করে মদ খাওয়ানো হয়, নাচ করানো হয়, তারপর 6 জন মিলে তাকে গণধর্ষণ করে। কোনোভাবে সে পুলিশের কাছে পৌঁছায়। শরীরের আঘাতের চিহ্ন ছিল, নখের দাগও ছিল, সবকিছুই নিজে সত্যিটা বলে। তদন্তে সবচেয়ে বড় ধাক্কা আসে তখন, যখন জানা যায় মূল অভিযুক্ত সেই লোক যে তাকে আগে থেকেই চিনত। মানে এটা কোনো হঠাৎ কোনো ঘটনা নয়, পুরো প্ল্যান করা অপরাধ। এখন একজন অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পলাতক। প্রশ্নটা এটা নয় যে অপরাধ কিভাবে হয়েছিল, প্রশ্ন হলো সময় মতো কি ন্যায় বিচার মিলবে।